কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছিলাম। সেখানে ক্যাপশনটা এমন ছিল যে সহ্য করতে পারি বলে এমনটা নয় যে সবসময় সহ্য করে যাব। তো সেখানে একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, মেয়েদের বেলায় কথাটা সঠিক, আপনার কাছে আমার প্রশ্ন, তবে ছেলেরা কি করবে? ছেলেদের বইয়ের জ্বালা সইতে সইতে জীবন শেষ হয়ে যায়। একটু উল্টাপাল্টা হলে কথায় কথায় বলে চলে যাব, তো এক পর্যায়ে চলে যায়। ছেলেরা হা করে ওপরওয়ালার দিকে তাকিয়ে থাকে। তো আমি দাদা ভাইকে এটাই বলবো যে দেখুন, একটা সংসারে সুখে শান্তিতে জীবন কাটাতে গেলে অবশ্যই স্বামী স্ত্রী দুইজনকেই স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া কেউ কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। হয়তো স্ত্রীকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হবে বা হাজবেন্ডকে একটু কম স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু স্যাক্রিফাইস দুজনের করতেই হবে। কারণ স্যাক্রিফাইস ছাড়া আসলে জীবন কাটানো খুবই কঠিন। সব ক্ষেত্রে যে দুইজনের মতের মিল হবে এমনটা কিন্তু নয়, মতের অমিলও হতে পারে বা হয়ও। আর যখনই মতের অমিল হয় তখনই কিন্তু সংসারে অশান্তি গ্যাঞ্জাম সৃষ্টি হয়। যখন ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, একে অপরকে ভুল বোঝে, তখনই কিন্তু সংসারে এত অশান্তি গ্যাঞ্জামের সৃষ্টি হয়। তো স্ত্রী যদি কখনো বলে যে এটা করতে পারবা না বা এটা করো না, তখন কিন্তু একটু আপনার ভেবেও দেখা উচিত যে আসলে ও আমার নিষেধ করতেছে, আসলে কি এটা আমার করা উচিত কি উচিত কিনা। স্ত্রীর কথাটাও একটু শোনা উচিত। আমার মনে হয় দুজন দুজনের কথা শুনে চললে, দুজন দুজনের মতের মিল থাকলে মনে হয় সংসারে কোনো অশান্তি হবে না। আরেকটা কথা আমি যেটা বলছিলাম, যে একজন হাজবেন্ড যদি কেয়ারিং হাজবেন্ড হয়, সে যদি ভালো হয়, সে যদি তার স্ত্রীর সমস্ত অভাব পূরণ করতে পারে, তার সাথে সময় দেয়, তার সাথে একটু সময় কাটায়, স্ত্রীর সাথে একটু গল্প করে, ঘুরতে নিয়ে যায়, তাহলে তো আমার মনে হয় না যে কোনো স্ত্রী এই সংসার ছেড়ে চলে যাবে বা অশান্তিকে আঞ্জাম করবে, এরকমটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সব ক্ষেত্রে এটা ঠিক নাও হতে পারে। অনেক মেয়ে মানুষই আছে যাদের অন্যদিকে হয়তো মন চলে গেছে, বা তারা মানে সাধ্যের বাইরে যে স্বামীর কাছে অনেক আবদার করে ফেলে, অনেক চাহিদা থাকে, অনেক আবদার থাকে যাদের, তো তাদের ক্ষেত্রে এটা সঠিক নাও হতে পারে। কারণ একটা মেয়ে মানুষের যদি বাইরে অন্য পুরুষকে ভালো লাগে, যদি মন বাইরে চলে যায়, তখন ঘরের পুরুষ তাকে যতই সময় দিক, যতই ভালোবাসুক, তার জন্য যতই স্যাক্রিফাইস করুক না কেন, সেটা কিন্তু তার চোখে পড়ে না। তাই সবার ক্ষেত্রে ঠিক হবে এরকম এমনটা কিন্তু নয়। ভুল সবারই থাকতে পারে, স্ত্রীরও থাকে, স্বামীরও থাকে, সবারই ভুল থাকে। তা আমার মনে হয় সবার ভুল বোঝাবুঝি কাটিয়ে সবাই যদি নিজের মতের মিল রেখে এবং ভুল বোঝাবুঝি না করে যদি হাতে হাত রেখে সারাটা জীবন পার করতে পারে, আমার মনে হয় সংসারটা অনেক সুখের হবে। আর এই যে আপনি যে কথাটা বললেন যে সবসময় কথায় কথায় বলে চলে যাব, এক পর্যায়ে সে চলে যায়, সে কেন চলে যেতে চাচ্ছে বা কেন বলছে বারবার এই কথাটা, সেটা আপনাকেও ভেবে দেখা উচিত বা তার কাছে শোনা উচিত যে তোমার কি সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, তুমি কেন চলে যেতে চাচ্ছ সংসার ছেড়ে বা আমাকে ছেড়ে। আপনারও একটু বোঝা উচিত। হয়তো আপনি একটা স্যাক্রিফাইস করলেন তার জন্য, নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। তাই সর্বোপরি এই কথাটাই বলবো যে দুজন দুজনের ভুল বোঝাবুঝি না করে ভালোবেসে দুজন দুজনের হাত ধরে সারাটা জীবন কাটান, দেখবেন অনেক সুখে থাকতে পারবেন।